হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শোল মাছ। এই শোল মাছ আগে ভেজে নেব। এই শোল মাছ কথায় আছে শোল দিয়ে ভালো ঝোল হয়। আজকে তাই দেখাবো আপনাদের কীভাবে সেই ঝোল করতে হয়। তা শোল মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে তেলে দিয়ে ভেজে নিচ্ছি, এক এক করে ভেজে নিচ্ছি। এই দেখুন শোল ভেজে নিয়ে ভাজতে ভাজতেই ওদিকে আমি হলো মাছে আলু দেবো, বড়ি দেবো। সে আলুগুলো কেটে ধুয়ে নিয়ে রেখেছি। তারপরে মশলা, তার মধ্যে জিরে, আদা, লঙ্কা, গোলমরিচ দিয়ে একটু টমেটো দিয়ে মিক্সিতে করে রেখেছি মশলা। আর আমার ভাজা প্রায় হয়েই গেল। এবার আমি কড়াইতে আস্তে আস্তে করে কড়াই থেকে থালায় তুলে নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন, এইভাবে করবেন। এই মাছ প্রথমে আমি বড়ি দেবো বলে কটা বড়ি আগে তেলে ভেজে নিলাম। এই দেখুন বড়িগুলো একটু ভাজা ভাজা যে হয়ে গেছে, সেগুলোই আবার কড়াইতে আলাদা থালায় তুলে রেখে ওই তেলেই আমি আলুগুলোও ভাজবো। তাই আপনারা প্লিজ পুরোটাই দেখবেন কীভাবে করতে হয়। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ বেল আইকনটা শেয়ার করে দেবেন। আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে ওই আলুগুলো, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কটা কুচানো ছিল সেগুলোও দিলাম সেই তেলে। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে ওই আলুগুলোও দিয়ে দিলাম। ওগুলোও ভাজবো বলে নিয়েছি। এই দেখুন এই যে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা প্রায় হয়ে গেলে দেখুন কেমন করে ভাজতে হবে। এর মধ্যে আর বন্ধুরা হলো, এই গরমে আপনারা কেমন আছেন? আপনারা জল প্রচুর করে খাবেন, আর রোদ্দুরে প্রয়োজন ছাড়া বেরোবেন না। আর ওই যে মশলা করে রেখেছিলাম মিক্সিতে, সেটা ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে একটু সাঁতলে কষে নেব। এই দেখুন এর মধ্যে দিয়ে এবার সেই সাঁতলে কষে নিচ্ছি। আপনারাও এইভাবে করে দেখবেন। করলে কষতে কষতেই বুঝতে পারবেন যে প্রায় কষা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি আস্তে আস্তে প্রয়োজন মতো লবণ, হলুদ এই দেব। বেশি কিছু বিশেষ মশলা লাগবে না, বললামই। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আবার ওটাকে কষতে লাগবো। কষা হয়ে গেলে দেখুন কষতে কষতেই দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। সেই গন্ধেই মনে হচ্ছে আর আর প্রায় হয়েই আসে। আর যে বড়িগুলো ভেজেছিলাম ওগুলোও দিয়ে একটু কষে নেব, তাহলে ওর মধ্যেও মশলাপাতিটা ভালোভাবে ঢুকে যাবে। আর তারপরে একটু কষা হয়ে গেলেই আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। এই প্রায় হয়ে গেল, জল দিলেই ফুটলেই হয়ে যাবে। এই যে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, একটু সামান্য নেড়ে এবার ফুটতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। আপনারাও এভাবেই করবেন। আর বললাম তো গরমে বেশি বেরোবেন না প্রয়োজন ছাড়া। আর ছাতা নিয়ে বেরোবেন, আর জল খাবেন, আর সুতির ঢিলা ঢিলা পোশাক পরবেন। এই দেখুন কথা বলতে বলতে আমার ঝোল ফুটে গেল। এই দেখুন ফুটছে ভীষণ টকবক করে, দেখতেও ভালো লাগছে। এবার সেই ঝোলের মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো জ্যান্ত মাছ তো, তাই একটু ঝোলে একটু আগে দিয়ে ফোটাতে হয়, তাহলে পরে ঝোলটাতেও একটা স্বাদ আসে। এরকম দিয়ে আমি ফুটতে দিচ্ছি। একটুখানি ফুটবে, ফুটলেই আমার রান্না রেডি হয়ে গেল আমার রান্না। এবার এটা একটু ফুটতে দিচ্ছি, ফুটলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে তুলে পরে তাড়াতাড়ি ফুটে যাবে, গ্যাসটাও সাশ্রয় হবে। বলতে বলতে দেখুন রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে উপরে সর পড়ে গেছে, দেখে